বন্ধুরা, যতই গভীর বন্ধুত্ব থাকুক না কেন, এই তিনজন আপনাকে অবশ্যই ধোঁকা দেবে। অনেক সময় আগেকার কথা, এক গ্রামে এক গরিব ব্রাহ্মণ বসবাস করত। ওই ব্রাহ্মণ এতটাই গরিব ছিল যে সে নিজের পরিবারের জন্য দুই বেলা দুই মুঠো খাবার জোগাড় করতে পারত না। এরপর একদিন সে অর্থ রোজগার করার জন্য শহরের উদ্দেশ্যে রওনা দেয়। তাই সে বাড়ি থেকে নিজের জন্য কিছু প্রয়োজনীয় জিনিস সঙ্গে নিয়ে বের হয়। যেতে যেতে যখন সে একটি জঙ্গলের মধ্যে দিয়ে পার হচ্ছিল, তখন ওই জঙ্গলের ভেতরে রাস্তার ধারে সে একটি কুয়ো দেখতে পায়। ওই সময় তার অনেক বেশি তৃষ্ণাও পায়, তাই সে ওই কুয়োর মধ্যে উঁকি মেরে দেখে। এই ব্রাহ্মণ যখনই ওই কুয়োর মধ্যে উঁকি মেরে দেখে, তখনই সে দেখতে পায় যে ওই কুয়োর মধ্যে একটি বাঘ, একটি সাপ, একটি বানর এবং একজন মানুষ ছিল। তখন ওপরে এই ব্রাহ্মণকে দেখে নিচে থাকা বাঘটি বলে উঠল, হে ভাই, কে তুমি? তুমি খুবই সঠিক সময়ে এখানে এসেছো। দয়া করে আমাকে এই কুয়ো থেকে বের করতে সাহায্য করো। আমি অনেক দিন ধরে এই কুয়োর মধ্যে আটকে আছি। নিচে কুয়োর মধ্যে থাকা বাঘের এই প্রার্থনা শুনে ওপরে থাকা ব্রাহ্মণ বলল, তুমি কি আমাকে মূর্খ ভাবছো? আমি যদি তোমাকে এই কুয়ো থেকে উদ্ধার করি, তাহলে তো তুমি আমাকে খেয়ে ফেলবে। তুমি তো একজন খুবই হিংস্র জানোয়ার, আর স্বভাববশত তুমি আমার একজন শত্রু। তাই তোমার উপর একদমই বিশ্বাস করতে পারবো না। তখন বাঘ বলে, হে ব্রাহ্মণ দেবতা, আমি কেন তোমার কোনো ক্ষতি করব? তুমি অকারণেই ভয় পাচ্ছ। আমি তোমার কোনো ক্ষতি করব না। বাঘের এইরূপ বারবার প্রার্থনা করার ফলে ওই গরিব ব্রাহ্মণের মন গলে গেল। সে মনে মনে ভাবতে থাকল যে অন্যের উপকার করাই তো মানুষের পরম ধর্ম। বাঘ বলল, হে ভাই, আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি সব সময় তোমার অনুগত থাকব। এরপর ওই ব্রাহ্মণ একটি লম্বা দড়ি ওই কুয়োর মধ্যে ফেলল। ওই দড়ি ধরে বাঘ ওই কুয়োর উপরে উঠে এলো এবং ব্রাহ্মণকে অনেক অনেক ধন্যবাদ দিতে শুরু করলো। বাঘ বলল, হে ব্রাহ্মণ দেব, তুমি আমার অনেক উপকার করলে। আমি তোমার এই উপকার কখনোই ভুলব না। ওই একটি পাহাড় দেখতে পাচ্ছ, ওই পাহাড়ের ওই পারে আমি থাকি। যদি তোমার কখনো কোনো সমস্যা হয়, তাহলে তুমি আমার কাছে অবশ্যই চলে আসবে। আমি তোমাকে আমার জীবন দিয়ে সাহায্য করব। এরপর ওই কুয়োর মধ্যে থাকা বানরটি খুব জোরে জোরে চেঁচিয়ে বলতে শুরু করলো, হে ব্রাহ্মণ দেব, আপনি খুবই ভালো একটি মানুষ। আপনি আমাকেও এই কুয়ো থেকে উদ্ধার করতে সাহায্য করুন। আমিও সবসময় আপনার ঋণী হয়ে থাকব। এটা শুনে ওই গরিব ব্রাহ্মণ আবার ওই কুয়োর মধ্যে দড়ি ফেলল এবং ওই বানরটিকেও ওই কুয়ো থেকে উপরে তুলে নিয়ে এলো। বানরটিও মুক্ত হয়ে ওই ব্রাহ্মণকে অনেক অনেক ধন্যবাদ জানালো এবং সে বলল যে আমি ওই পাহাড়ের ওপারে একটি বাগানের মধ্যে থাকি। আপনার যদি কখনো আমাকে প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আপনি আমার কাছে চলে আসবেন। আমি অবশ্যই আপনাকে সাহায্য করার চেষ্টা করব। ঠিক তখনই ওই কুয়োর মধ্যে থাকা সাপটি আওয়াজ দিতে শুরু করলো। সে বলল, হে ব্রাহ্মণ দেব, যেভাবে আপনি বাঘ ও বানরকে এই কুয়ো থেকে উদ্ধার করলেন, ঠিক সেইভাবেই আমাকেও দয়া করে এই কুয়ো থেকে উদ্ধার করুন। আমারও এই উপকারটি অবশ্যই করুন। তখন এটা শুনে ওই গরিব ব্রাহ্মণ বলে, না বাবা, একদমই না। তুমি তো একটা বিষাক্ত সাপ। যদি তুমি আমাকে ছোবল মারো তাহলে? তখন ওই সাপ বলল, হে ব্রাহ্মণ দেব, আপনি কেমন কথা বলছেন? কেউ কি নিজের উপকার করা ব্যক্তির ক্ষতি করতে পারে? এটা শুনে ব্রাহ্মণ বলে, আমি তোমার উপর বিশ্বাস করতে পারছি না। ওই সাপ অনেক অনুরোধ করলো যে, হে ব্রাহ্মণ দেব, আপনি আমাকে এখান থেকে উদ্ধার করুন। আমি আপনার কোনো ক্ষতি করব না। আমি আপনাকে কখনোই কামড়াবো না। এত বেশি অনুরোধ শোনার পর ওই ব্রাহ্মণের মধ্যে করুণার ভাব উৎপন্ন হলো। তাই সে ওই সাপকেও দয়া করে ওই কুয়ো থেকে তুলে দিল। সাপটি ওপরে এসে ওই ব্রাহ্মণকে অনেক ধন্যবাদ জানালো আর সে বলল, হে ব্রাহ্মণ দেব, যদি আপনার কখনো আমাকে দরকার পড়ে, তাহলে অবশ্যই আপনি আমাকে মনে করবেন। আমি অবশ্যই আপনার সামনে এসে উপস্থিত হব। ব্রাহ্মণ বলল, ঠিক আছে, যদি এমন সময় কখনো আসে তাহলে আমি অবশ্যই তোমাকে মনে করব। ঠিক তখনই ওই কুয়োর মধ্যে থাকা ওই মানুষটি চেঁচিয়ে বলতে শুরু করলো, আরে ভাই, আমাকেও দয়া করে এই কুয়ো থেকে তাড়াতাড়ি উদ্ধার করো। আমি সব সময় তোমার ঋণী হয়ে থাকব। এটা শুনে ওই ব্রাহ্মণ ওই কুয়োর ভেতরে দড়ি ফেলল। ঠিক তখনই ওপরে থাকা সাপ, বানর ও বাঘ বলতে লাগলো যে, তুমি ওর সাহায্য করো না। সে তোমার মতোই একজন মানুষ হলেও তার স্বভাব খুবই খারাপ। বানর ও সাপ অনেকবার ধরে বলতে শুরু করলো
যে দেখো, যদি তুমি এর উপকার করো তাহলে তুমি অনেক বেশি বিপদে পড়ে যাবে। ওই ব্যক্তি খুবই অকৃতজ্ঞ, যেই তার উপকার করবে তার পিছনে সে বাঁশ দেবে। এই কথা বলেই ওই বানর, সাপ ও বাঘ সেখান থেকে চলে গেল। এরপর ওই কুয়োর মধ্যে থাকা ওই মানুষটি খুবই কাতর স্বরে বলতে লাগলো, আরে ভাই, তুমি ওই বাঘ, সাপ ও বানরের প্রাণ উদ্ধার করলে, দয়া করে আমাকেও এখান থেকে উদ্ধার করো, আমি তো তোমারই জাতির একজন মানুষ। তখন ওই ব্রাহ্মণ বলল, হে ভাই, তুমি কেমন মানুষ? তোমার নিন্দা তো এই জন্তু জানোয়ারেরাও করতে শুরু করে দিয়েছে। এর থেকেই বোঝা যায় যে তুমি কোনো ভালো মানুষ নও, তাই আমি তোমার কোনো সাহায্য করতে পারবো না। তখন ওই ব্যক্তি বলতে শুরু করে, আরে ভাই, তুমি এই জন্তু জানোয়ারদের কথা একদমই শুনবে না, তুমি আমার কথা শোনো, তুমি আমাকে দয়া করে এখান থেকে উদ্ধার করো। এরপর ওই ব্যক্তি অনেক অনুরোধ করায়, অনেক কান্নাকাটি করায় এই ব্রাহ্মণের মন গলে গেল। এরপর এই ব্রাহ্মণ ওই কুয়োর মধ্যে দড়ি ফেলল এবং ওই ব্যক্তিকেও উপরে তুলে নিয়ে এলো। ওই ব্যক্তি ওপরে এসে ব্রাহ্মণকে অনেক ধন্যবাদ জানালো। সে বলল যে তুমি আজ যে উপকার আমার করলে সেটা আমি 7 জন্মেও ভুলব না। তখন ব্রাহ্মণ বলে, আরে ভাই, এটা আবার কি কথা? মানুষই তো মানুষের কাজে আসে, তার উপকার করে। এরপর ব্রাহ্মণ ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করতে শুরু করে যে তুমি কে, কোথা থেকে এসেছো? তখন ওই ব্যক্তি বলল, আরে ভাই, আমি একজন গরিব কর্মকার, পাশেই এক শহরে আমি থাকি। যদি আমার তোমাকে কখনো দরকার পড়ে তাহলে অবশ্যই আমার কাছে আসবে। এটা বলে ওই ব্যক্তিও সেখান থেকে চলে গেল। তারা সবাই সেখান থেকে যাওয়ার পর ওই ব্রাহ্মণ নিজের ঝোলা থেকে একটি পাত্র বের করে ওই কুয়ো থেকে জল নিয়ে পান করে। এরপর সে আবার নিজের রাস্তায় এগিয়ে চলতে শুরু করলো। বেশ কয়েকদিন পর সে একটি নগরে গিয়ে পৌঁছালো। সে ওই নগরের মধ্যে তো পৌঁছে গেল, কিন্তু সেখানে তার একটি কাজের দরকার ছিল। সে বিভিন্ন জায়গায় কাজ খুঁজতে খুঁজতে অবশেষে একটি সেটের দোকানে গিয়ে পৌঁছালো। ব্রাহ্মণ ওই সেটকে বলতে লাগলো, হে সেটজি, আপনি কি আমাকে কোনো কাজ দিতে পারবেন? আমি সম্পূর্ণ সততার সঙ্গে আপনার কাছে কাজ করব। এটা শুনে সেট বলল, না, আমার কাছে কোনো কাজ নেই, আপনি অন্য কোথাও চেষ্টা করে দেখুন। এটা শুনে ব্রাহ্মণ খুবই নিরাশ হয়ে গেল এবং সেখান থেকে ফিরে এলো। ওই ব্রাহ্মণ চারিদিকে কাজ খুঁজতে লাগলো, কিন্তু তার ভাগ্য তার সঙ্গ দিল না। তখন সে ভাবতে লাগলো যে এখন আমি আমার পরিবারের সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো? আমার মতো মানুষের জন্য আত্মহত্যা করাই ঠিক হবে। এইভাবে হতাশ হয়ে ব্রাহ্মণ আত্মহত্যা করার চিন্তা করতে শুরু করলো। কিন্তু ঠিক তখনই ওই ব্রাহ্মণের ওই কুয়ো থেকে উদ্ধার করা বাঘ, বানর, সাপ ও ওই ব্যক্তির কথা মনে পড়ে গেল। ব্রাহ্মণ মনে মনে ভাবতে লাগলো যে এরা তো সবাই আমাকে বলেছিল যে যখন আমি বিপদে পড়ব তখন এরা আমাকে সাহায্য করবে। তাহলে এদেরকে একবার পরীক্ষা করে দেখা যাক, হতে পারে এরা আমাকে কোনো সাহায্য করতে পারবে। এরপর ওই ব্রাহ্মণ নিজের আত্মহত্যা করার চিন্তা ভাবনা ত্যাগ করে সবথেকে প্রথমে ওই বানরের কাছে গেল। বানর ওই ব্রাহ্মণকে দেখে খুবই খুশি হলো এবং তাকে আমন্ত্রণ জানালো। ওই বাগান থেকে মিষ্টি মিষ্টি ফল পেড়ে তাকে খাওয়ালো এবং সে বলল, তুমি যে কোনো সময় আমার এই বাগানে চলে আসবে, তোমার জন্য সব সময় আমার দরজা খোলা আছে। তখন ব্রাহ্মণ বলল যে বানর ভাই, আমি এখন ওই বাঘের সঙ্গে দেখা করতে চাই, তুমি কি আমাকে তার ঠিকানা দিতে পারবে? তখন বানর বলল, কেন পারবো না, তুমি ওই পাহাড়ের ওই পাড়ে চলে যাও, সেখানে গিয়ে তুমি যে প্রথম গুহাটি দেখতে পাবে সেটাই হলো ওই বাঘের বাসস্থান। এটা শুনে ওই ব্রাহ্মণ বানরকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে গেল এবং ওই বাঘের গুহার সামনে এসে দাঁড়ালো। এরপর যখন ওই বাঘ এই ব্রাহ্মণকে দেখতে পেল তখন সে খুবই খুশি হয়ে তাকে সাদর আমন্ত্রণ জানালো। বাঘ বলল, আমি তোমাকে দেখে খুবই খুশি, তুমি বলো যে আমি তোমার জন্য এখন কি করতে পারি? ব্রাহ্মণ বলল, হে বাঘ ভাই, আমি খুবই গরিব, যদি কোথাও থেকে আমি একটু অর্থ জোগাড় করতে পারি তাহলে আমার বউ বাচ্চারা বাঁচতে পারবে। আমার পরিবার আমার পথ চেয়ে বসে আছে, যদি আমি একটু অর্থ পেয়ে যাই তাহলে আমি সেটা নিয়ে বাড়ি ফিরতে পারবো, তা না হলে আমাকে আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় নেই। এটা শুনে ওই বাঘ বলল, হে বন্ধু, তুমি এতটা ভেঙে পড়ো না, তুমি এখানে একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এরপর ওই বাঘ নিজের গুহার ভেতরে ঢুকলো। এরপর যখন সে ওই গুহা থেকে বেরিয়ে এলো তখন তার মুখের মধ্যে একটি সোনার হার ছিল। বাঘ ব্রাহ্মণকে ওই হারটি দিয়ে বলল, এই নাও বন্ধু,
এই হারটি তুমি বিক্রি করে অনেক অর্থ পেয়ে যাবে, এতে হয়তো তোমার সমস্ত দারিদ্রতা দূর হয়ে যাবে। এরপর ওই ব্রাহ্মণ সেটা নিয়ে ওই বাঘকে ধন্যবাদ জানালো আর বলল, হে বন্ধু, সত্যিই তুমি তোমার প্রতিশ্রুতি রেখেছ। এটা বলে ওই ব্রাহ্মণ সেখান থেকে বেরিয়ে গেল। রাস্তায় যেতে যেতে ওই ব্রাহ্মণ খুবই খুশি হয়ে উঠল। সে মনে মনে ভাবতে শুরু করলো যে আমার এই যাত্রা সম্পন্ন হয়েছে, এখন আমি এই হারটি বিক্রি করে নিজের পরিবারের সমস্ত প্রয়োজন মেটাতে পারবো। আমাকে বাড়ি ফিরতে দেখে আমার পরিবারের লোকেরাও খুবই খুশি হয়ে উঠবে। এই হারটি বিক্রি করে আমি অনেক অর্থ একত্রিত করতে পারবো, যার ফলে আমরা খুবই সুখে জীবন কাটাতে পারবো। ব্রাহ্মণ এই সমস্ত কিছু ভাবতে ভাবতে এগিয়ে যাচ্ছিল। ঠিক তখনই সে ভাবল যে আমি এই হারটি কোথায় বিক্রি করব। এরপর হঠাৎ করে তার ওই কর্মকার বন্ধুর কথা মনে পড়ে গেল। সে ভাবল যে আমি তো তার জীবন রক্ষা করেছিলাম, তাই এই বিষয়ে সে হয়তো আমাকে অনেক বেশি উপকার করবে। এই কথা ভেবে ওই ব্রাহ্মণ ওই ব্যক্তির কাছে পৌঁছালো। এরপর ওই ব্যক্তি যখন এই ব্রাহ্মণকে দেখতে পেল তখন সে খুবই খুশি হলো। এরপর সে বলল, হে বন্ধু, বলো আমি তোমার কি উপকার করতে পারি। তখন ব্রাহ্মণ বলে, আমি একটি খুবই গুরুত্বপূর্ণ কাজে তোমার কাছে এসেছি। আমার কাছে একটি সোনার হার আছে, আমি চাই তুমি এই হারটিকে ভালো দামে বিক্রি করে দাও। এটা বলে ব্রাহ্মণ ওই হারটি ওই ব্যক্তির হাতে তুলে দিল। ওই ব্যক্তি হারটিকে দেখেই মনে মনে ভাবতে লাগলো যে এত দামি একটা হার এই ব্রাহ্মণের কাছে কিভাবে এলো। এই হার তো রাজকুমারের, যে রাজকুমার ওই জঙ্গলের মধ্যে শিকারে যাওয়ার পর আর ফিরে আসেনি। আর এই হারটি তো আমি নিজে রাজকুমারকে তৈরি করে দিয়েছিলাম। আর রাজা তো এই ঘোষণা করে রেখেছে যে যদি কেউ আমার পুত্রের কোনো খবর দিতে পারে তাহলে আমি তাকে অনেক ধন সম্পত্তি দেব। ওই ব্যক্তির মনে লোভ জন্মাতে শুরু করে, তাই সে ওই ব্রাহ্মণকে বলে, আমি তোমার উপকার অবশ্যই করব, কিন্তু এই ব্যাপারে আমাকে কোনো একজন ভালো জহুরির পরামর্শ নিতে হবে, যাতে তুমি এই হারটি থেকে অনেক বেশি অর্থ পেতে পারো। এটা বলে ওই ব্যক্তি ওই হারটি নিজের পকেটে ভরে নিল এবং বাইরে বেরিয়ে গেল। ওই ব্যক্তি ব্রাহ্মণকে বলে গেল যে তুমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করো, আমি এক্ষুনি এই হারটি জহুরিকে দেখিয়ে নিয়ে আসছি। তখন ওই ব্রাহ্মণ বলল, ঠিক আছে বন্ধু, আমি এখানেই বসে থাকছি। যেতে যেতে ওই ব্যক্তি তার স্ত্রীকে বলে গেল যে তুমি এই ব্রাহ্মণ দেবকে কিছু খাবার খাওয়াও, আমি কিছুক্ষণের মধ্যেই আসছি। এটা বলেই ওই ব্যক্তি নিজের ঘর থেকে বেরিয়ে সোজা রাজার দরবারে গিয়ে পৌঁছালো এবং সেখানে গিয়ে রাজাকে বলল, হে মহারাজ, আমি আপনার কাছে একটি প্রয়োজনে এসেছি। এরপর ওই ব্যক্তি নিজের পকেট থেকে হারটি বের করে রাজাকে দেখিয়ে বলল, হে মহারাজ, এটা হলো সেই হার যেটা আমি নিজের হাতে রাজকুমারকে তৈরি করে দিয়েছিলাম। এক ব্যক্তি এই হারটি বিক্রি করার জন্য আমার কাছে এসেছে। হে মহারাজ, আমি এই ব্যক্তিকে আমার ঘরে বসিয়ে রেখেছি। হারটি দেখেই রাজা মনে মনে ভাবতে লাগলো যে হতে পারে এই ব্যক্তি আমার পুত্রের হত্যাকারী। এটা ভেবে রাজা রেগে আগুন হয়ে গেল। সে বলতে লাগলো যে কোথায় আছে ওই ব্যক্তি যে আমার পুত্রকে হত্যা করেছে। তখন ওই ব্যক্তি বলল, হে মহারাজ, ওই ব্যক্তি একজন গরিব ব্রাহ্মণ, সে এখন আমার ঘরে বসে আছে। রাজা সঙ্গে সঙ্গে তার মন্ত্রীকে আদেশ দিল যে এক্ষুনি যাও আর ওই ব্রাহ্মণকে ধরে নিয়ে এসো। রাজার আদেশ শুনে সঙ্গে সঙ্গে তার মন্ত্রী ওই ব্রাহ্মণকে ধরে রাজার দরবারে নিয়ে আসে। এরপর রাজা তার সমস্ত সেনাদের বলল, এই ব্যক্তি হলো আমার পুত্রের হত্যাকারী, একে এখনই আমার কারাগারে বন্দি করে দাও। তাই রাজার সেনারা সঙ্গে সঙ্গে তাকে ধরে ওই রাজার কারাগারে বন্দি করে দিল। যখন রাজার সৈন্যরা এই ব্রাহ্মণকে ধরে নিয়ে যাচ্ছিল তখন ওই ব্রাহ্মণ তাদেরকে বলছিল যে কেন আমাকে রাজকুমারের হত্যাকারী বলে মনে করা হচ্ছে, আমি তো একজন নিরীহ ব্যক্তি। তখন ওই সিপাহীরা বলল যে তুমি যদি রাজকুমারকে হত্যা না করো তাহলে তোমার কাছে রাজকুমারের এই হার কিভাবে এলো? তুমি যে কর্মকারের কাছে হারটি বিক্রি করতে এসেছিলে ওই কর্মকারী রাজপুত্রের এই হারটি তৈরি করে দিয়েছিল। এখন তুমি ধরা পড়ে গেছো, তাই এখন তুমি আর বাঁচতে পারবে না। এই কথা বলে ওই ব্রাহ্মণকে তারা কারাগারে বন্দি করে দিল। এরপর কারাগারে গিয়ে ওই ব্রাহ্মণ ভাবতে লাগলো যে এই কর্মকার বন্ধু তো আমাকে অনেক বড় বিপদে ফেলে দিল, এখন আমি কি করব? এই নগরে তো আমার উপকার করার আর কেউ নেই। হে ভগবান, আমাকে সাহায্য করো, যদি আমি মারা যাই তাহলে আমার পরিবারের কি হবে? ঠিক তখনই ওই ব্রাহ্মণের ওই সাপের কথা মনে পড়ে গেল।
যখনই ব্রাহ্মণ ওই সাপের কথা মনে মনে ভাবল, তখনই ওই সাপ সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হয়ে গেল। এরপর সে বলল, হে বন্ধু, তোমার আমার কথা কেন মনে পড়েছে? তখন ওই গরিব ব্রাহ্মণ বলল, হে সাপ, আমি অনেক বড় বিপদে পড়ে গেছি। রাজা আমাকে কোনো অপরাধ ছাড়াই এই জেলে বন্দি করে দিয়েছে। আমি যে কাজ করিনি তার জন্য আমি সাজা ভোগ করছি। এটা শুনে ওই সাপ বলল যে এমনটা কিভাবে হলো? তখন ব্রাহ্মণ ওই বাঘের থেকে পাওয়া হাড় থেকে ওই কর্মকার ব্যক্তির কাছে যাওয়া পর্যন্ত সমস্ত কথা খুলে বলল। এরপর ওই ব্রাহ্মণ বলল, হে বন্ধু, এখন তুমি আমার উপকার করো। তুমি তো আমাকে কথা দিয়েছিলে যে যখন আমি বিপদে পড়ব তখন তুমি আমাকে সাহায্য করবে। তখন ওই সাপ বলল, হে বন্ধু, আমি তোমাকে আগেই বলেছিলাম যে এই অকৃতজ্ঞ ব্যক্তিকে কখনোই সাহায্য করবে না। ওই ব্যক্তি তোমার বিপদ ডেকে আনতে পারে। কথায় আছে যে খুবই ধনের লোভী, যে পুরনো শত্রু, আর যে অনেক নারীর সঙ্গে সম্পর্ক স্থাপন করে, সে কোনো স্ত্রী হোক কিংবা পুরুষ, এদের সঙ্গে যতই বেশি বন্ধুত্ব থাকুক না কেন, এই সমস্ত মানুষেরা সবসময় প্রতারণায় করে। এদের উপর কখনোই চোখ বন্ধ করে বিশ্বাস করা উচিত নয়। এরপর সাপ বলল, তুমি যখন আমার কথা মনে করেছো তখন আমি তোমাকে অবশ্যই সাহায্য করব। শোনো তাহলে, আমি চুপি চুপি মহারানীর কক্ষে গিয়ে তাকে কামড়ে দেব, আর সে অজ্ঞান হয়ে যাবে। তখন তাকে যতই সুস্থ করার চেষ্টা করুক না কেন, তার কিছুতেই জ্ঞান ফিরবে না। আমার বিষের প্রভাব ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ না তুমি গিয়ে তার মাথায় হাত দিচ্ছ। তুমি যখনই গিয়ে ওই মহারানীর মাথায় হাত দেবে তখনই তার জ্ঞান ফিরে যাবে, আর এরপর রাজা খুশি হয়ে তোমাকে ছেড়ে দেবে। রাজা তার রানীকে খুবই ভালোবাসে, সে তাকে জীবিত করার জন্য সব কিছুই করতে পারে। তাই বন্ধুরা, এরপর ওই সাপ চুপি চুপি রানীর কক্ষে গিয়ে উপস্থিত হলো। কিছুক্ষণ পরেই ওই সাপ রানীকে কামড়ে দিল। সাপের কামড় খেয়েই রানী উঠে বসলো এবং চিৎকার করতে শুরু করলো। ততক্ষণে ওই সাপ জানালা দিয়ে পালিয়ে গেল। চিৎকার করতে করতে রানী অজ্ঞান হয়ে গেল। রানীর সমস্ত সেবক সেবিকা ও চাকর বাকরেরা এটা দেখে দৌড়াতে শুরু করলো। রানী সঙ্গে সঙ্গে তাদের বলল যে আমাকে সাপে কামড়েছে। সঙ্গে সঙ্গে তারা রাজাকে খবর পাঠালো যে রানীকে সাপে কামড়েছে এবং ওই সাপের বিষে ওই রানী অজ্ঞান হয়ে গেছে। রাজা সঙ্গে সঙ্গে তার রাজবৈদ্যকে খবর দিলেন। রাজা ওই বৈদ্যকে বলতে লাগলেন, হে বৈদ্য মশাই, আমার রানীকে যেভাবে হোক বাঁচিয়ে নিন। যদি আমার রানীর কিছু হয়ে যায় তাহলে আমিও জীবিত থাকব না। এরপর ওই রাজবৈদ্য রানীকে খুব ভালোভাবে নিরীক্ষণ করে তাকে অনেক ধরনের ঔষধ দিল, কিন্তু তবুও রানীর জ্ঞান ফিরল না। এরপর রাজবৈদ্য খুবই নিরাশ হয়ে বলল, হে মহারাজ, আমার কোনো ঔষধই কাজ করছে না। রানীকে যে সাপে কামড়েছে ওই সাপ খুবই বিষধর। আমি মহারানীর চিকিৎসা করতে অক্ষম। আপনি অন্য কোনো বৈদ্যকে ডাকার ব্যবস্থা করুন। হয়তো তার কাছে এমন কোনো ঔষধ থাকতে পারে যাতে মহারানী সুস্থ হয়ে উঠবে। সঙ্গে সঙ্গে রাজা মন্ত্রীকে ডেকে আদেশ দেয় যে এক্ষুনি আশেপাশের সমস্ত রাজ্যে ঘোষণা করে দাও যে যে ব্যক্তি রানীকে সুস্থ করে তুলবে তাকে অনেক স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। রাজার এই ঘোষণার পর আশেপাশের সমস্ত রাজ্যের সমস্ত বৈদ্য, হাকিম, কবিরাজরা রানীকে সুস্থ করার জন্য উপস্থিত হলো। তারা সবাই বিভিন্নভাবে অনেক ধরনের চেষ্টা করতে শুরু করলো, কিন্তু কোনোভাবেই রানীর জ্ঞান ফিরল না। সবাই এক এক করে হার মেনে নিল। এটা দেখে রাজা খুবই হতাশ হয়ে পড়ল। সে কপালে হাত দিয়ে বলতে লাগলো, হে ভগবান, কি দুর্ঘটনা ঘটে গেল আমার সঙ্গে। ঠিক তখনই ওই কারাগারে বন্দি থাকা ওই দরিদ্র ব্রাহ্মণের কানে এই খবর পৌঁছালো। এরপর সে ওই কারাগারের রক্ষীদের বলল যে তোমরা আমাকে মহারানীর কাছে নিয়ে চলো, আমি মহারানীকে বাঁচিয়ে তুলতে পারবো। তখন ওই রক্ষীরা তার উপর হাসি ঠাট্টা করতে শুরু করলো। তারা বলতে লাগলো যে আশেপাশের রাজ্যের সমস্ত বড় বড় বৈদ্য, কবিরাজরা মহারানীকে ঠিক করতে পারেনি, আর তুমি কিভাবে তাকে ঠিক করবে? তখন ওই ব্রাহ্মণ আবার তাদেরকে অনুরোধ করলো। সে বলল যে তোমরা আমাকে রানীর কাছে একবার নিয়ে চলো, আমি কথা দিচ্ছি যে আমি রানীকে সুস্থ করে তুলব। এরপর অবশেষে ওই রক্ষীরা ব্রাহ্মণকে রানীর কাছে নিয়ে গেল এবং রাজাকে সমস্ত কথা শোনালো। রাজা এটা শোনার পর বলল, হে ব্রাহ্মণ, তুমি এক্ষুনি আমার রানীকে ঠিক করে দাও। এরপর রাজা তাকে মহারানীকে দেখার অনুমতি দিল। এরপর ব্রাহ্মণ রানীর কাছে গিয়ে আস্তে আস্তে তার মাথায় হাত দিল।
আর ব্রাহ্মণ রানীর মাথায় হাত দিতেই রানী সঙ্গে সঙ্গে উঠে বসল। তার শরীরের নীল ভাব কেটে যেতে শুরু করলো এবং তার মুখের চমক আবার ফিরতে শুরু করলো। ধীরে ধীরে মহারানী সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেল। এরপর রাজা ওই ব্রাহ্মণকে মুক্ত করে দিলেন। এরপর ব্রাহ্মণ ওই রাজাকে তার নিজের সঙ্গে ঘটা সমস্ত ঘটনা খুলে বলল। এটা শুনে রাজা নিজের ভুল বুঝতে পারলেন এবং ওই ব্রাহ্মণকে অনেক ধন সম্পদ দিলেন আর ওই ব্যক্তিকে ধরে নিয়ে এসে তাকে কারাগারে বন্দী করে দিলেন। বন্ধুরা, এই জন্য বলা হয় যে অনেক ধনের লোভী, যে পুরনো শত্রু আর যে অনেক নারীর সঙ্গে সম্পর্ক করে, সে আপনার যত বড়ই বন্ধু হোক না কেন, তাকে আপনি কখনোই বিশ্বাস করবেন না। তাকে যদি আপনি বিশ্বাস করেন তাহলে আপনি অবশ্যই একদিন না একদিন বিপদে পড়বেন। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই শিক্ষামূলক ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।